This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে নজর রাখতে হচ্ছে তারাতলার দিকে, সেখানে জিঞ্জিরা বাজারে বুলডোজার অ্যাকশন। অভিযোগ, দীর্ঘদিন ধরে পোর্ট ট্রাস্টের জমি দখল করে রাখা হয়েছিল, আর দখল মুক্ত করতে আজকে প্রশাসনের তরফ থেকে এই অভিযান চালানো হয়েছে। আপনাদেরকে ছবি দেখাচ্ছি আমরা। দীর্ঘদিন ধরেই পোর্ট ট্রাস্টের জমির ওপরে এই দোকানগুলো তৈরি হয়েছিল, ব্যবসা করছিলেন দোকানদাররা। অবৈধ দোকানগুলো সরাতেই বুলডোজার অ্যাকশন প্রশাসনের তরফ থেকে। সৌভিক আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী সৌভিক। দেখো, দীর্ঘ 15-16 বছর ধরে কিন্তু কোর্টের জমি আমি দেখাবো, এই সমস্ত দোকান, যে দোকানগুলো কিন্তু অবৈধভাবে চলছিল, এখানে ব্যবসা বাণিজ্য করা হচ্ছিল। বেশ কয়েকবার তাদের নোটিশ দেওয়া হয়, কিন্তু কোনো রকমভাবে তাদেরকে তোলা যাচ্ছিল না। সরকার বদল হওয়ার পরে কিন্তু আজকে সকালবেলায় বুলডোজার অ্যাকশন কোর্টের আধিকারিক এবং স্থানীয় তারাতলা থানার আধিকারিকরা তারা আসে বুলডোজার নিয়ে। টোটাল যে 25 থেকে 26টা দোকান, সেই 26টা দোকান কিন্তু ঘুরিয়ে ফেলা হয়। এবং যেমনটা সূত্র মারফত জানা যাচ্ছে, এই জায়গাটা হচ্ছে কোর্টের। দীর্ঘদিন ধরে কোর্টের তরফ থেকে এই ব্যবসায়ীদের উঠে যাওয়ার জন্য বলা হচ্ছিল, কিন্তু কোনোরকমভাবে তারা উঠছিল না। শেষমেশ সরকার বদল হওয়ার পরে কিন্তু একেবারে বুলডোজার অ্যাকশনে প্রশাসন তরফ থেকে 25 থেকে 26টা দোকান, সেই দোকানগুলো কিন্তু ভেঙে ঘুরিয়ে দেওয়া হলো। দেখো, দোকানদার যারা ছিল তারা কিন্তু ইতিমধ্যে এখান থেকে চলে গেছে এবং তাদেরকে পরিষ্কার বলে দেওয়া হচ্ছে। আমি একবার দেখাবো, বাউন্ডারি ওয়াল কিন্তু করে দেওয়া হচ্ছে, টিন দিয়ে পুরো এলাকা ঘিরে দেওয়া হচ্ছে, ভিতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, যেহেতু কোর্টের জমি। এবং সেই কোর্টের জমি কিন্তু আজকে বেদখল করা হলো। এবং ইতিমধ্যে কিন্তু যখন এই ঘটনা ঘটে, এই বেদখলের কাজগুলো হয়েছে, সেটা কিন্তু প্রচুর পরিমাণে পুলিশ যাতে কেউ কোনো রকম বিক্ষোভ বা কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে, তার জন্য পুলিশও প্রচুর পরিমাণে মোতায়েন রয়েছে। আমাকে জানিয়ে বেশ বেশ ধন্যবাদ। সকাল 10টার সময় টাইম দিয়েছিল, খালি করে দেওয়ার জন্য বলেছিল। তো আমরা আস্তে আস্তে খালি করছিলাম, কিন্তু আমাদের কাছে একটাই দাবি যে এত বছরের পুরনো দোকান আমাদের ওই পার থেকে এই পারে ট্রান্সফার করা হয়েছে দুলাল দাস আমলে। দুলাল স্যার নিয়ে এখানে বসিয়েছিলেন, কিন্তু আমরা চাইছি পুনরায় একটা নির্বাচন করে দিই বসানোর জন্য। অনেকের ওখানে পেট চলতো, অনেকে সবাই টিফিন খেত, যাদের পেট ভরতো। আর পুনরায় কত বছর ধরে এই দোকান এটা প্রায় 15 বছর ধরে এই পারে ছিল। ওই পারে আগে পুরোনো দোকান, 50 বছরের পুরোনো দোকান।